শ্রাবণ মাস তো পড়েই গিয়েছে। শ্রাবণ মাস মানেই শিব ঠাকুরের মাস। আমরা সবাই জানি শ্রাবণ মাসে সবাই আমরা শিব পুজো করি। আমি কিন্তু শিব ভক্ত। আমি শিব পুজো করতে ভীষণ ভালোবাসি। গতকাল সোমবার ছিল, সেই পুজো উপোস করেছিলাম আমি। উপোস করে সারাদিন ছিলাম, সন্ধ্যাবেলা জল ঢেলেছি। কিভাবে শিব ঠাকুরকে আমি স্নান করাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে শিব ঠাকুরকে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করালাম। তারপর আমি কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। কাঁচা দুধ, গরুর দুধ হলে বেশি ভালো হয়। যেহেতু আমরা শহরে থাকি, গরুর দুধটা খুব একটা পাওয়া যায় না, তার জন্য আমি আমুলের প্যাকেটের দুধ এনেই স্নান করালাম। তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই খুব ভালো করে শিবলিঙ্গের মধ্যে মাখাতে হবে। শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। পঞ্চামৃত বলতে দুধ, দই, ঘি, মধু, চিনি সব কিছুকে একসঙ্গে বলে পঞ্চামৃত। একসাথে চাইলে একসাথেও মিশিয়েও চান করানো যায়, আমি আলাদা আলাদা করে স্নান করাই। তারপরে দেখো আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি শিবলিঙ্গে, ত্রিশূলে, নাগমাতাকে, নন্দীকে, সবাইকে খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মধু। মধু শিব ঠাকুর শিবলিঙ্গের উপর ঢেলে শিবলিঙ্গকে খুব ভালো করে মধুটা হাত দিয়ে মাখিয়ে দেব। সব কিছু আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দেব চিনি। পঞ্চামৃতের মধ্যে চিনিটাও দিতে হয় শিব ঠাকুরকে। এবার চিনি দিয়ে তারপর আমি শিব ঠাকুরকে স্নান করাবো। আমি কিন্তু এইভাবেই স্নান করাই শিব ঠাকুরকে। তা বলে সবসময় না, বিশেষ পুজোর সময়, যেমন শ্রাবণ মাসে, শিবরাত্রিতে, চৈত্র মাসে তখন। তারপর সবার শেষে আবার আমি জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। অনেকে অনেকভাবে স্নান করায়, তবে আমি যেভাবে স্নান করাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তারপরে দেখো স্নান করানোর পর আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে। শিব ঠাকুরকে সাদা চন্দনের ফোঁটা দিতে হয়। আমি সাদা চন্দন পেস্ট করে নিয়েছিলাম, সেটাই খুব ভালো করে টিপ পরিয়ে দিচ্ছি। সাথে ত্রিশূল, নাগমাতা আর নন্দী, তাকে সবাইকেই আমি দিচ্ছি, টিপ পরিয়ে দিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।